আমার হাত ধর জায়গাটাতে গেলে আসলে মনটা ভরে যায়, ভয় হয় নাই, কারণ ওরা আসলে খেলতেছিল। তুমি পড় নামো। তো ওই যে মাহাত হচ্ছে ওইখানে উঠতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট চ্যাপেলের চেরি ব্লসম। হোয়াইট চ্যাপেলেও কিন্তু খুব সুন্দর চেরি ব্লসম হয়। তার সাথে হচ্ছে বাচ্চারা কিছুক্ষণ গার্ডেনের মধ্যে খেলাধুলা করবে, সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম, আর খুবই সানি ডে ছিল। একদম রোদ ছিল, গরম মানে ছিল, ঠান্ডা কমই ছিল। তবে বাতাস আসলে আবার সেই জ্যাকেটও নেওয়া লাগে, ওই রকম আর কি। তো এখন হচ্ছে আমরা এই যে আম্বালাতে ঢুকবো, সিঙ্গারা নিব, পার্কে গিয়ে খাবো, এটা ভেবেছিলাম আর কি। তো রাস্তার ওই পাশেই কিন্তু ওই জায়গাটা। তো আমরা আম্বালার ভিতরে চলে এসেছি, আর আমরা শুধু সিঙ্গারাই নিব। এখানে দেখলাম অনেক রকম পাকোড়া ছিল, তো আমরা আর সেগুলো নিব না। তো এই যে সিঙ্গারা নিয়ে নিলাম, আর ওই যে রাস্তার ওই পারে গেলেই হচ্ছে ওই জায়গাটা, বেশি দূরে না, জাস্ট দুইটা রাস্তা, এগুলা পার হয়ে যাইতে হবে। আর এই যে মাহাত বেবি। তো আমরা হচ্ছে রাস্তা পার হয়ে চলে আসলাম, আর এই যে দেখা যাচ্ছে ফুলগুলা, মানে এই জায়গাটা এত সুন্দর কি আর বলবো। তো এখানে যারা যারা আসেন নাই অবশ্যই একবার হলেও এসে দেখে যাবেন, কারণ এখানের ফুলগুলা সবই মানে একই কালারের। শুধু একটা গাছের ফুল হোয়াইট ছিল, ওইটা একটু পাশে দিয়েছিল, তারপরেও মানে আর সবগুলাই শুধু এই কালার ছিল। দেখতে খুবই ভালো লাগে আসলে। জায়গাটাতে গেলে আসলে মনটা ভরে যায় ফুল দেখলে। আমার তো মানে ইচ্ছে করতেছিল না ওই জায়গা থেকে আসতে, এত সুন্দর। আর পাতাও কিন্তু চলে এসেছে, ফুল বেশি দিন থাকবে না আসলে। এপ্রিলের লাস্টের দিকে মনে হয় আর থাকবে না। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ছবি টবি তুলবো, তারপর হচ্ছে সামনে একটা পার্ক আছে, ওইখানে যাব। তো আমরা চারজনই বের হয়েছিলাম, আর দেখেন এই ফুলগুলা কত সুন্দর লাগতেছে। তো মিনহার বাবা ছিল না, সে পর্তুগাল গিয়েছিল, তো আমরা এই জন্য চারজনই এসেছি। আর সে থাকলেও আসতো না, কারণ এটা যেহেতু আমাদের বাসার খুব কাছেই। কারণ দূরে কোথাও পার্কে গেলে হচ্ছে আমি আসলে ওর বাবা ছাড়া যাই না, আর কাছে হলেও আমরা একাই যেতে পারি। তারপরেও আসলে আমি কোথাও এত বেশি যাই না ওর বাবাকে ছাড়া, কারণ মাহাদ আসলে অনেক বেশি বিরক্ত করে কোথাও গেলে। এখনো কিন্তু বলতেছে নামাই দেওয়ার জন্য, ওই জন্য তাই মন খারাপ করে বসে আছে। আর জায়গাটা তো দেখতেই পাচ্ছেন, ফুলগুলা দেখে আসলে মন ভরে যায়। আমার খুবই খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে জানি না ভিডিওতে, তবে জায়গাটা খুবই সুন্দর। আর অনেক মানুষ দেখলাম যে ছবি তুলতেছে, একদম বসে ছবি তুলতেছে, তারপর দাঁড়ায় ছবি তুলতেছে, কতজন চলে যাচ্ছে আবার আসতেছে। জায়গাটা আসলে পার্কের মধ্যে পড়ে না, যার জন্য হচ্ছে মানুষ আসলে এই জায়গাটা কম চিনে। ধরুন রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো বা দেখছে, তখন বুঝতে পারে যে জায়গাটা সুন্দর আর কি। আর ওই যে হোয়াইট ফ্লাওয়ারগুলা, আর হোয়াইট চ্যাপেলের আশেপাশে যারা আছে তারা তো আসলে চিনেই জায়গাটা। তো ওই যে কতজন দেখলাম নিচে একদম বসে তারপর পিকচার তুলতেছে। আর এটা হচ্ছে রাস্তার অপর পাশ থেকে, এই যে পুরাটা জায়গা জুড়ে চেরি গাছগুলা দেখতেই পাচ্ছেন এক লাইনে, খুবই সুন্দর। ফুলগুলা আসলে পিঙ্কের মধ্যে থাকার কারণে বেশি ভালো লাগতেছে, কারণ চেরি ব্লসম হোয়াইট পিঙ্ক দুই কালারের হয়, আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে। তো এই যে আমরা হচ্ছে রাস্তার ওই পারে চলে যাব আর কি। আর ওই পাশেই হচ্ছে আসলে ওইটা পার্ক না, ওইটা হচ্ছে একটা গার্ডেন, ওইটার নাম হচ্ছে ব্যালেন্স গার্ডেন। তো ওইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, তো ওইখানেই যাবো আর কি। ধরো ধরো, ও মাই গড। যাও যাও, সামনে যাও, হাঁটি হাঁটি যাও। আমার হাত ধর, আমার হাত ধর। আম্মু, এই যে আম্মুকে ধর, হাঁটো। ইয়ে, ওয়ান,
শু হ্যালো মাহাত এই যে আম্মু ইয়ে ওকে 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 আর উঠে না Oh my god! ও মাই গড Oh my god! Oh, this is a good one. তুমি পড় নামো তো ওই যে মাহাত হচ্ছে ওইখানে উঠতেছিল আর আমি আসলে এর আগে কখনো দেখিনি যে মাহাত একা একা এখানে উঠতে পারে আর একা একা উঠে আবার নেমেও যাচ্ছে আমি খুবই ভয় পাইতেছিলাম কারণ এটা কিন্তু বেশ উপরেই ছিল তো আসলে ওরা ওর বাবার সাথেই আসে এখানে আমি আসলে এত বেশি বের হই না ঠান্ডার কারণে ওরাই আসে তো ওই যে ও আবারও হচ্ছে উপরে উঠে দাঁড়াইছিল বারবার উঠতেছিল মানে কয়েকবার উঠেছে আমার কিন্তু যতবার উঠেছে ততবারই কিন্তু ভয় লাগতেছিল কারণ নামার সময় ও এত জোরে করে নামে যে একবার যদি পড়ে নিচে কিন্তু পড়লে খুবই ব্যথা পাবে তো এই যে দেখেন সে কিভাবে নামতেছে মা তোমাকে চালাইতেছে ইয়ে ইয়ে মাহাত জিমা ওখানে যাবা ওকে ওকে ইয়ে এখন মাহাত তো ওরা হচ্ছে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে এরপর হচ্ছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার খুবই ঠান্ডা লাগতেছিল কারণ মানে 6:30টার বেশি বেজে গিয়েছিল তো ঠান্ডা বাতাসটা শুরু হয়ে গিয়েছিল এজন্য আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব আর বাসায় আসার পর মনে হলো যে আমরা সিঙ্গারা কিনেছিলাম খাওয়াই হয় নাই কারণ ওরা আসলে খেলতেছিল ভুলেও গিয়েছিলাম তো বাসায় এসেই হচ্ছে আমরা পরে সিঙ্গারাগুলা খেয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ